ওই দিন রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। হাদিস শরীফের মধ্যে আছে না, সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিআবদিন ইয়াউমাল কিয়ামাহ, যে রোজা এবং কোরআন এই উভয়টা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা বলবে, আল্লাহ আমি রোজা তোমার এই বান্দাকে পানাহার থেকে বিরত রেখেছি। আমি রোজা তারে এরকম ভাবে স্ত্রীর চাহিদা থেকে বিরত রাখছি, যৌন চাহিদা থেকে বিরত রাখছি। ও মালিক আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ আমি রোজা তোমার এই বান্দার জন্য সুপারিশ করলাম, তুমি তারে জান্নাত দাও, আমার সুপারিশ গ্রহণ কইরা তুমি তারে জান্নাতের মালিক বানায়া দাও। রোজা তো ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা যেন দলিল পত্রে লেখা দেই, এই জমিটা ক্রয় সূত্রে হেরে লেখা দিলাম, অথবা এই জমিটা তার লেখা দিলাম, লেখা দেই না? বাবা ছেলের নামে লেখা দেয়, বা বাবা আরেকজনের নামে লেখা দিছে, মায়ের নামে করে লেখা দিছে, স্ত্রীর নামে লেখা দিছে, এটা তোমার জমি। তাইলে মুখে বইলা যাওয়া আর লেখাটা বেশ কম আছে না? পার্থক্যটা কেমন? পার্থক্যটা কেমন? অনেক বেশি না? আকাশ পাতাল পার্থক্য। কারণ সে মুখে বইলা গেছে, তোর একটা জমি দি মুরে, তোরা আমার এই ঘরটা দিয়া যাবো, তো হ্যাঁ বইলা গেছে, আর লেখা দিয়া যায় না। হ্যাঁ মরার পরে হ্যাঁ আমার তো কাকাই কইছিল এই জমিটা আমার নামে, আমারও তো আমার বাবাই আমার চাচা মামাই বলছিল আমার এই ঘরটা দিয়া যাইব। তো মামা তো বায়েরা কয়, এই বেটা তারা বইলা গেছে, আর এটা তো সূত্রে আমি বেয়া গেছি কেমন উত্তরাধিকারী, এই হিসাবে আমি বেয়া গেছি, তারা বই লেখা গেছে, দলিল কি, প্রমাণ কি? তো প্রমাণ আর নাই। আর যদি লেখা দিয়া যায়, দেখ প্রমাণ, এই যে লেখা দিয়া গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাটা তোমাদের উপর যে ফরজ এটা আমি লেখা দিছি। সুবহানাল্লাহ বলেন। লেখা দিছি আমি রোজা যে তোমাদের উপর ফরজ। তাইলে লিখিত আকারে রোজা ফরজ করে দিছে। কেন এত বেশি কই? কেন এত বেশি কই? হুজুর এত করে কা, রোজা ভাললে রাখবো নাইলে না রাখবো, এত বলে কে? আমারটা আমি তো বলবো, ওই আমারটা তো আমি বলবো, কারণ আল্লাহ তো আমাদেরকে এই হুকুম দিয়া দিছেন, রসুলদেরকে দিছেন, নবীদেরকে দিছেন, নবীদের পথ বন্ধ ওলামাদেরকে দিয়া দিছেন, তোমরা বলো, মানুষদেরকে বুঝাও। এজন্য বলতেছি, এজন্যই বলি বারবার, রোজা রাখলে কি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রসুল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, রসুল আপনি উম্মতদেরকে জানায়া দেন রোজার মাসে এই যে গত 2 বছর 3 বছর আগে রোজাটা রাখা কত কষ্ট হয়ে গেছিল, এক টানা এত রৌদ্র, এত কষ্ট যে আমাদের গলাটা বারবার শুকায়া যায়, ঠিক না? তো 1 বছর আগে, গত বছর আগের বছরই তো রোজা অনেক কষ্ট হয়ে গেছিল। এত রৌদ্র, এক টানা 18 দিন, কত গরম, রোজা রাখা কষ্ট হয়ে যায়। সারাদিনে এরকম ভাবে গলাটা শুকায়া যায়, আর মনে মনে বলতে থাকি যদি পানি খায়া ফেলি তাহলে তো রোজা হবে না। আল্লাহ, মনটায় চায় পানি খাইতে, এরপরও পানি খাই না। আমার আল্লাহ রসুলের মাধ্যমে জানায়া দেন, ওগো রসুল আপনি উম্মতদেরকে জানায়া দেন যারা নাকি এরকম ভাবে রমজানের মধ্যে রোজা রাখছে, পানির পিপাসার্ত হয়ে গেছে, পানি খায় নাই, শুকায় গেছে গলাটা, পানি খায় নাই, ক্ষুধা লাগছে এরপরও খাওয়া দাওয়া করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই রোজাদার ব্যক্তিটারে আমি আল্লাহ দাওয়াত করিয়া এমন একটা হাউজের সামনে নিয়া
তারে জান্নাতের পানি পান করাইব, যেই পানি পান করাইলে পরে তার কখনোই পিপাসা হবে না, সে আর পিপাসার্ত হবে না। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তারে দাওয়াত দিয়া রাখছি, আগে থেকে ইনভাইট করে রাখছি, এই রোজা রাখবি। আমি আল্লাহর দরবারে আইসা ওই যে হাউস রেখা দিছি, ওই হাউস থেকে আমি আল্লাহ নিজে তোরে পানি পান করাইব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন, রোজা তোমরা যে রাখবা, রোজা হলো জান্নাত লাভের একটা সহজ পথ। সুবহানাল্লাহ বলেন। কয় কেমন সহজ পথ? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি, আসার পর আমি রাসূলকে আমার বুকে জড়ায় নিলাম, অর্থাৎ রাসূলের সাথে আমি মুআনাকা করলাম। এরপরে আমার আপনার রাসূল হযরতে হুযায়ফাকে বলতেছেন, গো হুযায়ফা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। গো হুযায়ফা শোনো শোনো, যে ব্যক্তি নাকি মৃত্যুর আগে সে তার জবান দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে গো, সে ব্যক্তির সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবে। এরপরে বলেন হুযায়ফা শুনো, যে ব্যক্তি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহকে রাজি করানোর জন্য, একমাত্র আমি আল্লাহর রেজামন্দির জন্য, যে নাকি একদিন রোজা রাখলো, এর পরের দিন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, সে মারা গেল, খতম হয়ে গেল, তাহলে আল্লাহ, ও হুযায়ফা শুনো শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে ও জান্নাত দিয়া দিবে। এই যে আমরা বলি রোজার মাসে মরলে পরে জান্নাতে যাইব, কারণ আমরা বলি এই কথা কোন জায়গা থেকে বলছি? কারণ হইল রমজানের মধ্যে, রমজান আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের আযাবগুলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাদের জন্য সহজ করে দেন। এই সহজের মধ্যে যদি কোনো ব্যক্তিটা মারা যায়, রহমত বরকতের মাসে যদি সেই ব্যক্তিটা মারা যায়, হয়তোবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তারেও এক উসিলা করিয়া জান্নাতের ফয়সালা করে দিতে পারে। তা আল্লাহ রাসূল বলতেছেন, যে রোজা রাখছে আল্লাহর জন্য, সে রোজা রাখছে, এর পরের দিন মারা গেছে, রমজানের রোজা হোক অথবা যে কোনো রোজা হোক, রোজা রাখছে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরের দিনই তার জিন্দেগি শেষ, আজরাইল আইসা তার রূহটা কবজ করে নিয়ে গেছে, সে মরবে, তো তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ও হুযায়ফা শোনো, যে ব্যক্তি নাকি দান সদকা করবে, ওই ব্যক্তি দান সদকা করছে একমাত্র আল্লাহর রাজির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মনের মধ্যে শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টি, যে আল্লাহ মানুষ দেখানোর জন্য দান করি না, মানুষ দেখানোর জন্য যাকাত দেই না, আল্লাহ একমাত্র তোমার রাজির জন্য আমি দান করছি, গরিবদের খাওয়াইছি, মিসকিনকে খাওয়াইছি, আল্লাহ এর প্রতিদান তুমি আমারে দিবা। আল্লাহ রাসূল জানায়া দেন গো, ওই সদকাকারী ব্যক্তিও যদি এর পরের দিন মারা যায়, তাহলে ওই ব্যক্তিটাও জান্নাতে প্রবেশ করবে। তাইলে সব কিছু করতে হবে কার জন্য? একটু ধরে বলেন না, কার জন্য? মানুষকে দেখানোর জন্য না, সব করতে হবে একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ তোমার রাজির জন্য, তোমার খুশির জন্য। তুমি যদি আমার প্রতি নারাজ হয়ে যাও, তাহলে তো দুনিয়ার মধ্যে কোনো আমল করিয়া, কোনো খাওয়া দাওয়া কিছু
করিয়া কোনো কিছু করিয়া লাভ নেই। মাওলা তুমি যদি আমার প্রতি রাজি হয়ে যাও, পুরা দুনিয়ার মানুষগুলো আমার বিরুদ্ধে চলে যাবে, আমারে দেখতে পারবে না, কথা বলতে ভালো লাগবে না, আমারে দেখলেই তাদের খারাপ লাগবে, এরপরও কোনো মনের মধ্যে কষ্ট নাই গো মাওলা। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি বান্দা বড় খুশি হয়ে গেলাম। ওই বান্দাদের জন্য আল্লাহ রসুল বলেন যে ওই আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো, আল্লাহর সন্তুষ্টির জন্য কালিমা পড়লো, আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করলো, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাস, এই রমজানের আরো কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আরো জানায় দেন। রমজানের রোজা রাখলে পরে এই রোজা তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা হাসরের ময়দানে রোজাদারের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। রোজা সুপারিশ করবে। কেমনে সুপারিশ করবে রোজায়? আবার আমরা তো শুনছি কাল হাসরের ময়দানে আমগো জবান বন্ধ হয়ে যাইব, আমগো হাতগুলা কথা বলতে থাকবো। শুনি নাই? আমগো হাত কথা বলবো, এরপরে আমাদের এরকম চোখ কথা বলবো, আমাদের পা কথা বলবো, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ কথা বলবো। শোনেন না এগুলা? আরে কোরআনের আয়াতই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলে দিয়েছেন যে তোমাদের হাত পা অঙ্গ পতঙ্গ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওদিন কথা বলতে থাকবে। কারণ জবান তো মিছা কথা কইলেন, করেন নাই, ওইটা কয়ে বলবো না করছি তো, কিন্তু ওই দিন হাত আর মিথ্যা কথা বলবে না। হাতকে জিজ্ঞাসা করা হবে এই হাত দিয়ে কি চুরি করছো? হাত করবো হ্যাঁ চুরি করছো। আমার লয়ে গেছে আমি কি করবো? আমার দিয়ে চুরি করাইছে। পা বলবো আমার হ্যাঁ এরকম আমার দ্বারা হাইটা হাইটা গেছে, মানে আমি তো ওই সময় আমার ক্ষমতা দেন নাই আল্লাহ, নাইলে তো আমি হারে ল্যাংড়া বানায় চুয়ে দিতাম, কিন্তু আমার লয়ে গেছে। তাইলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ওই দিন রোজাও আল্লাহর কাছে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হুকুম কার? কার হুকুমে কথা বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দিন রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। হাদিস শরীফের মধ্যে আছে না, সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিআবদিন ইয়াউমাল কিয়ামাহ, যে রোজা এবং কোরআন এই উভয়টা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা বলবে আল্লাহ আমি রোজা তোমার এই বান্দাকে পানাহার থেকে বিরত রেখেছি, আমি রোজা তারে এরকম ভাবে স্ত্রী চাহিদা থেকে বিরত রাখছি, যৌন চাহিদা থেকে বিরত রাখছি। ও মালিক আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ আমি রোজা তোমার এই বান্দার জন্য সুপারিশ করলাম, তুমি তারে জান্নাত দাও, আমার সুপারিশ গ্রহণ কইরা তুমি তারে জান্নাতের মালিক বানায় দাও। এরপরে কোরআন এরকম ভাবে সুপারিশ করবে। কোরআনও বলবে ও তার আল্লাহ রমজান মাসে তোমার বান্দা শুধু রোজা রাখে নাই, রোজা রাখছে এবং আমলও করছে, কোরআন বেশি বেশি পড়ছে, কিন্তু আমরা কোরআন পড়ি না। আমরা আগে দেখছি যখন ছোট ছিলাম ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে আসতাম, আশপাশের দাদাগুলা দাদিগুলা এরকমভাবে গুনগুনায়া কোরআন পড়ত, গুনগুনায়া কোরআন পড়তো, সূরা ইয়াসিন পড়তো, সূরা বাকারা পড়তো। এই গুনগুনানির আওয়াজ আর এখন শোনা যায় না। এখনো যারা বৃদ্ধ আছি গো ভাই, অনেকে কোরআন পারি আবার অনেকে পারি না, কিন্তু কোরআনের আওয়াজ আর ঘরের মধ্যে নাই। পুরা ঘরটা
জাহিলিয়াতে ভরে গেছে। ঘরের সবাই ফজরে ঘুমায়, ঘরের অনেক মানুষ রোজা রাখে না। ঘরের মধ্যে যদি 10 জন সদস্য থাকে, এর মধ্যে দেখা যায় ওই মহিলাগুলা কিছু রোজা রাখে, 2-1 জন পুরুষ রোজা রাখে, এরকম 2-3-4 জনই রোজা রাখে না। ওই যে এরকমভাবে কোরআনও পড়ে না, রমজান আসছে এরপরেও কোরআন পড়ে না। যদি কোরআন না পড়তে পারো, যদি কোরআনটাকে ধরে 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 কান্না করতা, তাহলে ওই যে বুজুর্গর মতো তোমারও তো মৃত্যুর পরে এরকম হয়ে যাইত, কবরটা মেশকে আম্বরের ঘেরারে বইরা যাইত। কিন্তু কোরআন পড়ি না আমরা। রমজান যাইতেছে গা, 12টা শেষ, 13টা চলে, এরপর আমরা কোরআন পড়তে জানি না, পড়ার চেষ্টা করি না, পড়িও না। যারা পারি তারাও পড়ি। কোরআন আমগুলো সুপারিশ কেমনে করব? কোরআন কি সুপারিশ করবে? বলবে আল্লাহ রোজা রাখছে, আবার আমাকেও পড়ছে। হে আল্লাহ, সারাদিন কষ্ট, এরপরেও তোমার বান্দাটা আমি কোরআনকে পড়ছে, কোরআন পড়ছে, আল্লাহ আমি সুপারিশ করলাম, তা আমার সুপারিশটা গ্রহণ করিয়া তুমি তোমার এই বান্দাটারে জান্নাত দিয়া দাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, এক ব্যক্তি আসছে রাসূলের কাছে, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকম ভাবে কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আমি এই কালিমাটারে বিশ্বাস করে নিলাম যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এবং আপনি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, এটাও বিশ্বাস করলাম। রাসূল কয় হ্যাঁ। এরপরে ব্যক্তিটা বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমি নামাজ আদায় করি, আমি যাকাত আদায় করি, রমজানের রোজা রাখি। ও রাসূল, রমজানের রোজার সাথে সাথে আবার আমি রমজান মাসে রাতের কিয়াম করি, তারাবি আদায় করি। সুবহানাল্লাহ। আমি তারাবি আদায় করি, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? আমি যেতগুলো আমল করি আল্লাহর রাসূল, আমি কারো অন্তর্ভুক্ত হব? একটু আমার বলেন না রাসূল। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, ও উম্মত শুনো, যদি এই আমলগুলা করতে পারো, যদি আমলগুলা ঠিকভাবে করে যাইতে পারো, তাহলে তুমি মা'আস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, সিদ্দিক এবং শহীদদের সাথে জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওই শহীদদের সাথে তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কি করলেন? কি করলেন? আপনি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি বললেন আল্লাহর রাসূল প্রেরিত পয়গম্বর, আল্লাহ তাআলা পাঠাইছেন, এরপরে আপনি বললেন যে আপনি নামাজ পড়লেন, আপনি যাকাত আদায় করলেন, এই যে রমজান মাস যাকাত আদায়ের মাস, দান খয়রাতের মাস, এই যাকাত আদায় করলেন, রোজা রাখলেন, রোজা রাখলেন তো আবার রাত্রে আপনি কি করলেন? তারাবিও আদায় করলেন। তো ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর রাসূল, তাহলে আমি যেগুলো করলাম আমার বিনিময়টা কি আছে? আমি কাগো অন্তর্ভুক্ত হব? আমি কি ভালোদের অন্তর্ভুক্ত হব নাকি খারাপদের অন্তর্ভুক্ত হব? আল্লাহর রাসূল কয়, আরে তুমি ভালোদের অন্তর্ভুক্ত হইবা, সিদ্দিকদের সাথে হইবা, শহীদদের সাথে তুমি জান্নাতে থাকবা। তাইলে রোজার মাস হলো আমলের মাস। কিসের মাস? আমলের মাস। কিন্তু আমরা আমল করি না। এই প্রতিটা একটা সিজন আছে, আমের সিজনে আম হয়, একটা সিজন পাইছি আম বেচতে পারবো, এরপরে লেচুর সিজনে লেচু হয়, কয় সিজনে একটা পাইছি লেচুই এই বিক্রি করবো বেশি করে, কারণ সিজনটা ওই লেচুর সিজন। এরপরে এরকমভাবে জাম হয়, জাম বেচে এই মাসটাকে
এই মাসটাকে অনেকে সিজন হিসাবে নিয়ে নিছে। কেউ পেঁয়াজ দোলায় কয় এই মাসে পেঁয়াজটা বেশি চলবো, কারণ পেঁয়াজও বেশি চলে, তো পেঁয়াজটাও বেশি চলবো। আলুওয়ালায় কয় আলু সব বেশি চলে, আলু বেশি চলবো। এটা আমার কি সিজন একটা, রোজাকে সিজন একটা পাইলাম। এরপরে এরকমভাবে যেই বিষয়গুলো আছে, যে রোজার যা যা চলে, ফল ফ্রুট বেশি চলে, এরা কয় যে সিজন একটা পাইলাম, এগুলো বেশি বিক্রি হবে। আল্লাহ রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানায় দেন এই রোজার মাসুল হয় একটা সিজন, কিন্তু ইমানদারের জন্য এটা আমলের সিজন। ইমানদার কি করবে? বেশি বেশি আমল করবে। ইমানদার কি করবে ভাই? বেশি বেশি আমল করবে। এটা আমলের সিজন। এই আমলের সিজনের মধ্যে যদি আমল করো তাহলে পাইবাটা কি? একটা সুবহানাল্লাহ বললে যদি ওই যখন নাকি সিজন সারা ওই সময় যদি একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়, এমন বিশাল গাছ, 500 বছর যদি গোড়াটা একেবারে অনেক তেজি গোড়া যদি দৌড়ায়, এরপর গাছটারে শেষ করতে পারে না, রাউন্ডটা শেষ করতে পারে না। তুমি যদি এখন একবার সুবহানাল্লাহ বলো, হয়তো আল্লাহ রব্বুল আলামিন হাদিসের অনুসারে ওই সময় যদি একটা গাছ লাগায়, এখন সুবহানাল্লাহ একবার বললে 70টা গাছ লাগাই দিবে। যদি ওই সময় 10টা নেকি হয়, তাহলে এখন 10 আরো 7 দিয়া যদি গুণ দেই তাহলে কত সওয়াব হবে? এরকম পরিমাণ সওয়াব আল্লাহ দান করব। নফল পড়লে ফরজের সওয়াব দান করব, ফরজ পড়লে 70টা ফরজ পড়ার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কি সিজন পাইলাম আমরা? হ্যাঁ, সিজনটা যে পাইলাম, কিন্তু এই সিজন তো কাজে লাগাই না। এই সিজন কি করি না ভাই? কাজে লাগাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আহলি আমালিন বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, যে প্রত্যেকটা আমলের জন্য জান্নাতের মধ্যে, প্রত্যেকটা আমলকারীর জন্য জান্নাতের মধ্যে একটা দরজা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা আমলকারীর জন্য জান্নাতে একটা দরজা আছে। হ্যাঁ, যে ব্যক্তি নাকি যে আমলটার প্রতি বেশি আগ্রহ ছিল, কেউ নামাজটারে পছন্দ করে, কেউ নামাজটারে পছন্দ করে, কেউ যদি নামাজটারে পছন্দ করে, তাহলে ওই ব্যক্তিটা নামাজের একটা দরজা আছে তার নামে, সে নামাজের দরজা দিয়ে জান্নাতে চলে যাইব। কেউ এরকমভাবে যাকাত দেওয়া অথবা দান সদকা করা পছন্দ করে, এই সব আমলই করে, এটাকে বেশি পছন্দ করে, এটার জন্য একটা দরজা আছে, ওই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাইব। তো আল্লাহ রাসূল বলতেছেন এরকম প্রত্যেকের জন্য, প্রত্যেক আমলকারীর জন্য জান্নাতে একটা দরজা আছে। এই দরজা দিয়া তাদেরকে ডাকা হবে, আমলের দরজা দিয়া। ওই দরজা থেকে ফেরেশতারা ডাকতে থাকবেন, ওই আমলকারী আসো, এই দরজা দিয়া তুমি ঢুকো, এই দরজা দিয়া তুমি ঢুকো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা কোন ব্যক্তি কি ওই দিন এমন হবে না যাকে নাকি প্রত্যেকটা আমলের দরজা দিয়েই ডাকা হবে? সুবহানাল্লাহ বলেন। মানে সব আমল দিয়া, দুনিয়াতে যত আমল আছে, সুবহানাল্লাহর আমল আছে, নামাজের আমল আছে, রোজার আমল আছে, যাকাতের আমল আছে, ঠিক আছে, এই যে এই আমলগুলা, আরো যত ভালো কাজের আমল আছে, সৎ আমলের আমল আছে, এই যে আমলগুলা, এই প্রত্যেকটা আমলের দরজা দিয়া কি কাউকে ডাকা হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আবু বকর, আমি আশাবাদী তুমি আবু বকর মনে হয় ওই ব্যক্তিদের একজন অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তাহলে তুমি একজন অন্তর্ভুক্ত হইবা। তাহলে এরকম লোক আরো আছে না? এরকম আরো আমলদার ব্যক্তি বের হবে, যারা এই আমলের কারণে আল্লাহ তাদের আমলের দরজা দিয়ে ডাকতে থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এটা হলো আমলের মাস। কিসের মাস ভাই? আমলের মাস। আচ্ছা, এই 3-4টা হাদিস দিয়া বুঝলেনটা কি? রোজার ফজিলত অনেক কম। হ্যাঁ, রোজার ফজিলত অনেক বেশি। এই বেশি বইলাই আল্লাহ বলছেন কুতিবা, লেখা দিছি, ফরজ তো করছি বেটা, লেখা দিছি, লেখা ফরজ করছি, লেখা ফরজ করছি। এত গুরুত্ব দিছে দেখাই আমি হুজুরও গুরুত্ব দেই, আমি আলেমও গুরুত্ব দেই যে
রোজা যেহেতু আল্লাহ গুরুত্ব দিছে, তুইও মানুষদেরকে বুঝা গুরুত্ব দিয়া এই রোজার মাসে রোজার হেফাজত করো, পবিত্রতা হেফাজত করো। একটা রোজার একটা পবিত্রতা আছে, এটার হেফাজত করো। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাহ, নামাজের হেফাজত করো। তো হেফাজত আবার কেমনে করবো? নামাজ পইরা পইরা নামাজের হেফাজত করো, নামাজ ওয়াক্ত মতো পইরা নামাজের হেফাজত করো। তো রোজার আবার হেফাজত কেমনে করবো? আল্লাহ রসুল বলেন রোজা রাইখা রোজার হেফাজত করো, রোজাতে না খায়া রোজার হেফাজত করো। রোজার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখো। কেউ যেন এরকম বলতে না পারে যে তুমি রোজা রাখো নাই, রোজার পবিত্রতা তুমি এরকম ভাবে মানতেছ না, এই রোজা খাওয়া দাওয়া থেকে বিরত থাকতেছ না, এরকম যেন না বলতে পারে। তো রোজা রাইখা তুমি রোজার হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। তাইলে রোজার হেফাজত করতে কইছে। আর ওদিক দিয়া হাদিস দিয়া আমরা বুঝলাম, আর কোরআন দিয়া বুঝলাম যে রোজার অনেক ফজিলত, রোজার অনেক গুরুত্ব। এই জন্যই আমিও গুরুত্ব দিয়া বলি। গুরুত্ব দিয়া বলতে গেলেও কারো কারো কষ্ট লেগে যায়, ভালো লাগে না, বেশি কয়। হুজুরে কি কয় এগুলা? হ্যাঁ, আমাকে তো বাঁশ দেয় কে? বাঁশ না ভাই, আপনি যদি এটার অ্যান্টিবায়োটিক এই যে ট্যাবলেটের মতো নিয়ে দিনের মধ্যে লাগান তাহলে আপনার কাজ হইব। আপনি যদি ভালো একটা ডাক্তারের কাছে যান, প্রফেসরের কাছে যান, সে আপনাকে যদি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেয়, আপনি যদি কোন এই ট্যাবলেট খাবো না, এত পাওয়ার গেলে গা খাইলে শরীরটা কেমন জানি লাগে, তাইলে আপনার রোগ সারব? হ্যাঁ, ওই বেটার বিরোধিতা করলে কোনো লাভ হইব? বেড়া তো প্রফেসরই রয়ে গেছে। হ্যাঁ, তো আপনার এই একজন দুইজন 4-5 জনের লাইগা আপনি ওষুধ খাইতে পারেন না দেখে কি হয়েছে? কিন্তু এরকম বহু লোক আছে যারা আর তার ওষুধ খায়া খেয়ে ভালো হইতেছে। হ্যাঁ, তাইলে এই এখান থেকে যারা বয়ান করে, এখান থেকে যারা ইসলাহের কথা বলে, নসিহত করে, তারাও আপনাদের এরকম শিক্ষকের মতো, তারাও আপনাদের রুহানি ডাক্তারের মতো। এখন তো আর নবী নাই, এখন তো আছে ওলামায়ে কেরাম। স্টেজ থেকে যখন বয়ান করে ওলামায়ে কেরাম, ওনারা হলো আপনাদের ডাক্তার। এখান থেকে যখন এই যে মেম্বার থেকে বয়ান করে, ওনারা হলো আপনাদের রুহানি ডাক্তার। আপনাদেরকে কখন অ্যান্টিবায়োটিক লাগবে, কখন নাপা ট্যাবলেট লাগবে, কখন সাধারণতা লাগবে, এটা ওনারা বুঝে। এই জন্যই এইভাবেই আপনার চিকিৎসা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি সবাই বুঝতেন, জোরে বলেন না আমিন। এজন্য